মানুষগুলো পাপ করতে করতে পাপিষ্ট হয়ে গেছে। মানুষগুলো পাপ চলতে চলতে গুনাহ করতে করতে জীবন ভর গুনাহ করতে করতে গুনার অন্ধকারের ভিতরে পতিত হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার ওই সমস্ত গুনাহগার বান্দাগুলোরে গুনার পথ থেকে, অন্ধকারের পথ থেকে আলোর পথে বের করার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার এই কিতাব কোরআনুল কারীম নাজিল করে দিয়েছি। আমার বাবাজিরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আমার বান্দারা যারা গুনাহ করতে করতে গুনার গহ্বরে চলে গেছে, অন্ধকারের ভিতরে চলে গেছে, আমার বাবাজিরা মুফাসসিরিন ইকরাম তাফসীর কারকেরা আয়াতের ব্যাখ্যায় লেখেন, আল্লাহর বান্দারা গুনাহ করতে করতে যারা জাহান্নামের পথে পরিচালিত হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন ওই জাহান্নামের পথের পথিকগুলোরে আল্লাহর কোরআন দিয়া, আল্লাহর কিতাব দিয়ে জাহান্নামের পথ থেকে ফিরায়া, অন্ধকারের পথ থেকে ফিরায়া ইলান নূর, আলোর পথ তথা আল্লাহর জান্নাতের পথে পরিচালিত করার জন্য এই কিতাব কোরআনুল কারীম নাজিল করে দিয়েছেন। আমার বাবাজিরা, এই জন্য এই কিতাব কোরআনুল কারীম পড়তে হবে। এই কিতাব কোরআনুল কারীম পড়তে হবে। কেন পড়বেন আপনি? আল্লাহ রাব্বুল আলামিন পড়ার জন্য নির্দেশ দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। পড়ো তোমার রবের নামে, যিনি সৃষ্টি করেছেন। ও আমার বাবাজিরা, যদি আপনার আমার মালিককে আপনি যদি চিনতে চান, আমার মালিককে আমি যদি চিনতে চাই, আপনার সৃষ্টিকর্তাকে আপনি যদি চিনতে চান, আমার সৃষ্টিকর্তাকে আমি যদি চিনতে চান, তাহলে আল্লাহর কোরআনের পড়া বিকল্প আর কোনো পড়া এই জমিনে নাই। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين يتلون كتاب الله وأقاموا الصلاة إن الذين يتلون كتاب الله وأقاموا الصلاة وأنفقوا مما رزقناهم سرا وعلانية يرجون تجارة لن تبور. الله أكبر. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا
أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা রংপুর মিঠাপুকুর থানার অন্তর্গত গাছুয়াপাড়া সড়ান গাছুয়াপাড়া যুব সমাজের উদ্যোগে দ্বিতীয় বার্ষিকী ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিল। আজকের তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি সড়ান গাছুয়াপাড়া জামে মসজিদের সম্মানিত খতিব, আমার শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব জনাব আলহাজ মাওলানা মোহাম্মদ দেলোয়ার হুসাইন হুজুরের জন্য দোয়া করি আল্লাহ তাআলা যেন নেক হায়াত ও সুস্থতার মতো নিয়ামত দান করেন, বলি আমিন। আজকের মাহফিলের সহ সভাপতি সেক্রেটারি বাংলাদেশ জামাতে ইসলামী 11 নং বড়বালা ইউনিয়ন শাখার জনাব মোহাম্মদ মামুনুর রশিদ মামুন ভাই, শ্রদ্ধেয় বড় ভাইয়ের জন্য দোয়া করি আল্লাহ তাআলা তাকে দিনের উপর অ্যাক্টিভ থেকে সমস্ত প্রকার ধর্মীয় কাজগুলো করার তৌফিক যেন আল্লাহ দান করেন, বলছি আমিন। আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি নীলফামারী মেডিকেল কলেজের অধ্যক্ষ আমাদের শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব অধ্যাপক ডক্টর জিম্মা হোসেন, আতালাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি, বলি আমিন। আমরা যারা কোরআনের ময়দানে আসলাম, যে মহান মালিক আপনাকে আমাকে আসার এবং বসার সুযোগ করে দিয়েছেন, আমরা আনন্দ চিত্তে খুশি হয়ে দিল খোলা শুকরিয়া আদায় করছি, মহাব্বতের সাথে বলে উঠছি আলহামদুলিল্লাহ। নবীজির প্রতি লাখ কোটি দরুদ সালাম বর্ষিত হোক। আমরা সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে আমি কোরআনুল কারীমের এমন একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, যে আয়াতে কারিমায় আল্লাহ তাআলা মহাবিশ্বয় পবিত্র কিতাব কোরআনুল কারীমের তেলাওয়াতের ব্যাপারে কথা বলেছেন। সুবহানাল্লাহ। ভূমিকায় কথা না বলে সরাসরি কোরআনের আলোচনায় যাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহি ওয়া আকামুস সালাতা ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়াতান ইয়ারজুনা তিজারাতান লান তাবুর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় যারা আমার কিতাব কোরআনুল কারীম তেলাওয়াত করে, এরপরে বললেন ওয়াকামুস সালাত, নামাজ কায়েম করে, নামাজ প্রতিষ্ঠা করে, এরপরে বললেন ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এরপরে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার বান্দাদেরকে
যে সম্পদ দিয়েছি, অর্থ করে দিয়েছি, জায়গা জমি দিয়েছি, ব্যাংক ব্যালেন্স দিয়েছি, এগুলো গোপনে প্রকাশ্যে আমি আল্লাহর রাস্তায় ব্যয় করে। আল্লাহ রাব্বুল আলামিন এই তিনটা কাজ করবে যারা, এক নাম্বার আল্লাহর কিতাব কোরআনুল কারীমের তেলাওয়াত করবে যারা, দুই নাম্বার নামাজ আদায় করবে যারা, নামাজ কায়েম করবে যারা, সালাত কায়েম করবে যারা, তিন নাম্বার আল্লাহর দেয়া সম্পদ থেকে গোপনে প্রকাশ্যে আল্লাহর রাস্তায় খরচ করবে যারা, এই তিনটা কাজ আল্লাহর যে বান্দা বান্দি করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্যাপারে বলেন ইয়ারজুনা তিজারাতান লান তাবুর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারা আমি আল্লাহর সাথে এমন ব্যবসা করবে যে ব্যবসায় তারা কখনো ক্ষতিগ্রস্ত হবে না। আমরা দুনিয়ার জিন্দেগিতে যারা ব্যবসা করি, আমরা প্রত্যেকেই ব্যবসা করি লাভের আশায়, ক্ষতির আশায় কখনো কেউ ব্যবসা করি না, লাভের আশায় ব্যবসা করি। আর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমার বান্দারা যারা আমার কিতাব তেলাওয়াত করবে, আমার কিতাব কোরআনুল কারীম অধ্যয়ন করবে, পাঠ করবে, পড়বে, তারা আমি আল্লাহর সাথে এমন ব্যবসা করবে যে ব্যবসায় তারা কখনো ক্ষতিগ্রস্ত হবে না। আমার বাবাজিরা মনোযোগ কামনা করছি। তাহলে দেখেন তো আল্লাহর কিতাব কোরআনুল কারীম, যে কিতাব কোরআনুল কারীম তেলাওয়াতের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেন তো শুনি, সেই কিতাব কোরআনুল কারীম বেশির থেকে বেশি পড়ার দরকার আছে না নাই? আমার বাবাজিরা এই কিতাব আপনি কেন পড়বেন? এই কিতাব কোরআনুল কারীম আমি কেন পড়ব? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ো তোমার রবের নামে যিনি সৃষ্টি করেছেন। তাহলে আমরা এখানে যারা এসেছি, যত মানুষ কোরআনের ময়দানে আসলাম, আমার বাবাজিরা এক বাক্যেই আমরা বলতে পারি আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহ। আমাদের সৃষ্টি হলো আল্লাহ রাব্বুল আলামিন, আমাদেরকে সৃষ্টি করেছেন, আমাদের স্রষ্টা হলেন আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলছেন বান্দারে পড়ো তোমার রবের নামে যিনি সৃষ্টি করেছেন। আমার বাবাজিরা হাবিবে কিবরিয়া বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হেরা গুহায় অবস্থান করলেন, আমার বাবাজিরা এই হেরা গুহার মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থাকা অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ফেরেশতাদের সরদার হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে এই সূরা আলাকের প্রথম 5টা আয়াতে কারিমা নিয়ে পাঠিয়ে দিলেন। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই 5টা আয়াতে কারিমা নিয়ে আসলেন। আসার পরে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন ইকরা ইয়া মুহাম্মদ, ও মুহাম্মদ পড়ো। আপনার আমার প্রিয় নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মা আনা বিকারিন, আমি তো পড়তে জানি না। আমার বাবাজিরা এই কথা বললেন, বলার পরে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমন ভাবে বুকের সাথে চাপ দিয়ে ধরলেন, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমার কষ্ট হচ্ছে, আমাকে ছেড়ে দাও। আমার বাবাজিরা হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজিকে ছেড়ে দিলেন। এরপরে আবার বললেন ইকরা ইয়া মুহাম্মদ, ও মুহাম্মদ পড়ো। আপনার আমার প্রিয় নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বললেন মা আনা বিকারিন, আমি তো পড়তে জানি না। এই কথা বলার পরে নবীজিকে আবার বুকের সাথে চাপ দিয়ে ধরলেন। আমার বাবাজিরা
চাপ দিয়ে ধরার পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার কষ্ট হচ্ছিল। এরপরে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসালাম আবার আমাকে ছেড়ে দিলেন। দেওয়ার পরে তৃতীয়বারের নেই আবারও বললেন ইকরা ইয়া মুহাম্মদ, ও মুহাম্মদ পড়ো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবারও বললেন মা আনা বিকারি, আমি তো পড়তে জানি না, আমি কি পড়ব। আমার বাবাজিরা এরপরে আবার চাপ দিয়ে ধরলেন, ধরার পরে আবার ছেড়ে দিলেন। দেওয়ার পরে ফেরেশতাদের সর্দার হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসালাম আবার বললেন ইকরা ইয়া মুহাম্মদ। আখির জামানার শ্রেষ্ঠ পয়গম্বর, নবীদের নবী, বিশ্ব নবী, হাবিবে কিবরিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এইবারে আরশের মালিক আল্লাহ আমার মুখ থেকে সূরা আলাকের প্রথম 5টা আয়াতে কারিমা বের করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। সূরা আলাকের প্রথম 5টা আয়াতে কারিমা তেলাওয়াত করলেন, পাঠ করলেন। তাহলে প্রথম 5টা আয়াতে কারিমার প্রথম আয়াতের প্রথম শব্দ কি? ইকরা, পড়ো। সুবহানাল্লাহ বলবেন না? ইকরা, পড়ো। আমার বাবাজিরা, তাহলে ইসলামের প্রথম ওহী, ইসলামের প্রথম বাণী পড়া। রব্বে কারীম এ জাতিকে এটাই বোঝাচ্ছেন, এটাই জানাচ্ছেন, আমার বান্দারা তোমাদেরকে মূর্খ থাকলে হবে না, অশিক্ষিত থাকলে হবে না, তোমাদেরকে শিখতে হবে, জানতে হবে। আল্লাহ তাআলা বলছেন আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন, মানুষের কি হয়েছে, মানুষ কেন আমার নাজিলকৃত কিতাব কোরআনুল কারীম নিয়ে চিন্তা করে না? মানুষের কি হয়েছে, মানুষ কেন আমার কোরআন নিয়ে গবেষণা করে না? মানুষ যদি আল্লাহর কোরআন নিয়ে গবেষণা করে তাহলে বলেন এই কিতাবের ভিতরে জ্ঞান বিজ্ঞান আছে না নাই? আমার বাবাজিরা, আজকে সারা পৃথিবীতে বিজ্ঞানরা যা কিছু প্রমাণ করছেন সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন এই কিতাব কোরআনুল কারীমের ভিতরে দিয়ে দিয়েছেন। আমার বাবাজিরা, আমেরিকার আকাশ গবেষণাগার যে নাসা এই জায়গাটা রয়েছে, আমার বাবাজিরা এই নাসা থেকে চাঁদের দেশে যে লোকগুলো গেল, যে বিজ্ঞানীরা গেল, নীল আর্মস্ট্রং, আমার বাবাজিরা এরা যে চাঁদের দেশে চলে গেল, চাঁদের দেশে যাওয়ার পরে তারা নিজের চোখে দেখতে পেল চাঁদের মধ্যে ফাটা দাগ। আমার বাবাজিরা তারা দুনিয়াতে এসে বর্ণনা করলো চাঁদের মধ্যে আমরা ফাটা দাগ দেখে এসেছি। আমার বাবাজিরা বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাফের মুশরিকরা তারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন, আসার পরে বললেন ও মুহাম্মদ, তুমি যদি তোমার হাতের আঙ্গুলের ইশারায় যদি আকাশের চাঁদটাকে দ্বিখণ্ড করে দিতে পারো তাহলে আমরা কালিমা পড়বো, ঈমান নিয়ে আসবো। আমার বাবাজিরা এই কথা কাফের মুশরিকরা বলল। বলার পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে প্রার্থনা করলেন, রব্বুল আলামিন কাফের মুশরিকরা আমাকে চ্যালেঞ্জ করেছে। আরশের মালিক আল্লাহ বলেন, নবীকে তুমি শুধু চাঁদের দিকে তোমার আঙ্গুলের ইশারাটা করো, ইশারা করতে দেরি হবে, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমার হাতের আঙ্গুলের ইশারা দেরি হবে, আমি আল্লাহ রব্বুল আলামিন আকাশের চাঁদটাকে দ্বিখণ্ড করতে দেরি করব না। আমার বাবাজিরা কাফের মুশরিকরা সেই দিন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন এই কথা বললেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতের ইশারায় আকাশের চাঁদটাকে দ্বিখণ্ড করে ফেলেছিল। এই আমেরিকার নাসা আকাশ গবেষণাগার থেকে যারা চাঁদের দেশে গিয়েছিল, নীল আর্মস্ট্রং চাঁদের দেশে যে আমার বাবাজিরা তারা নিজের চোখে দেখে আসলেন, আকাশের চাঁদটা ফাটা দাগ তারা দেখে আসলেন। আমার বাবাজির আকাশের চাঁদটা যে ফাটা, আল্লাহর কিতাব কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ১৫০০ বছর আগে তা দিয়ে দিয়েছে। আমার বাবাজিরা এই কিতাবের ভিতরে আপনি কি চান? অনেকে মনে করে বিজ্ঞান নেই,
আসলে এই কিতাব কুরআনুল কারীম হলো জ্ঞান বিজ্ঞানের ভান্ডার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। আমার বাবাজিরা, এই যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই কিতাব কুরআনুল কারীম হলো বিজ্ঞানময় কিতাব, এই কিতাব কুরআনুল কারীম হলো বিজ্ঞানময় কোরআন। আমার বাবাজিরা, এই পৃথিবীতে যত বিজ্ঞান আছে, যত বৈজ্ঞানিক আছে, সমস্ত বিজ্ঞানদের বাবার বাবার বাবা আল্লাহর নাজিলকৃত কিতাব কুরআনুল কারীম। এই জন্য এই কিতাব আপনাকে পড়তে হবে, আমাকে পড়তে হবে। এই কিতাব কুরআনুল কারীমের ভিতরে কি সব আছে? আপনি প্রশ্ন করতে পারেন, আমি প্রশ্ন করতে পারি, ও কিতাব কুরআনুল কারীম তোমার ভিতরে কি সব আছে? আমি যখন দুনিয়াতে এসেছি, আমার তখন থেকে শুরু করে যতদিন বেঁচে থাকবো ততদিন পর্যন্ত আমার যা কিছু দরকার, যা কিছু প্রয়োজন, সব কিছু কি ও কোরআন তোমার ভিতরে আছে নাকি? আল্লাহর কিতাব এই কুরআনুল কারীম বলে, ও আল্লাহর বান্দা, শুধু তোমার জীবনের সূচনা থেকে শেষ পর্যন্ত না, পৃথিবীর সূচনা থেকে নিয়ে শুরু করে কিয়ামত পর্যন্ত এই পৃথিবীতে যা কিছু হবে, যা কিছু আছে, আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু এই কিতাব কুরআনুল কারীমের ভিতরে দিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এমন একটি কিতাব, এই কিতাবের ভিতরে আমি আল্লাহ রাব্বুল আলামিন মানুষের যা কিছু দরকার, যা কিছু প্রয়োজন, সব কিছু দিয়ে দিয়েছি, একটাও বাদ দেই নাই। বলি সুবহানাল্লাহ। আমার বাবাজিরা, আপনি অসুস্থ হয়ে গেছেন, রোগে আক্রান্ত হয়ে গেছেন, এই কিতাব কুরআনুল কারীম আপনার জন্য মহা ঔষধ। এটা আমার কথা নয়, আপনাকে যিনি সৃষ্টি করেছেন তিনি বলেছেন, এই কোরআন যিনি পাঠিয়েছেন তিনি বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আবার নাজিলকৃত কিতাব সব সমস্যার সমাধান। বলি সুবহানাল্লাহ। কি সমস্যা আপনার? কোন সমস্যা আপনার? আল্লাহর কোরআনের কাছে আসেন, আল্লাহর কোরআনের সংস্পর্শে আসেন, সমস্ত সমস্যার সমাধান দিবে আল্লাহর নাজিলকৃত কিতাব কুরআনুল কারীম। আমার বাবাজিরা বলেন, এই কিতাব কুরআনুল কারীম পড়ার দরকার আছে না নাই? নিজে কোরআনওয়ালা হব, নিজে কোরআন পড়ব, নিজে কোরআনের শিক্ষা অর্জন করব, নিজের কলিজার টুকরা সন্তানগুলোরে কোরআনের শিক্ষায় সুশিক্ষিত করব। নিজের কলিজার টুকরা সন্তানগুলো যদি কোরআনের শিক্ষায় সুশিক্ষিত হয়, এরপরে যদি ডাক্তার হয়, এই সন্তান কখনো ডাক্তার নামের কসাই হবে না, প্রকৃতপক্ষে সেবক নামের ডাক্তারে পরিণত হয়ে যাবে। চিল্লায় বলি সুবহানাল্লাহ। কারণ কোরআন পড়বে যে, আল্লাহর কোরআন তাকে অন্যায় থেকে, নির্যাতন জুলুম থেকে ফিরায়া আল্লাহর কোরআনের পথে নিয়ে আসবে। সুবহানাল্লাহ। আমার বাবাজিরা, শুধু কি তাই নাকি? আল্লাহর কিতাবে কুরআনুল কারীমকে যদি জিজ্ঞাসা করা হয়, ও কোরআন, তুমি এই দুনিয়াতে এসেছো, কিন্তু কেন এসেছো? আমরা যে এই পৃথিবীতে এসেছি, আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র একমাত্র তার দাসত্ব করার জন্য, তার গোলামি করার জন্য আমাদেরকে পাঠিয়েছেন। আমার বাবাজিরা, আমরা আল্লাহর দাসত্ব করব, আল্লাহর গোলামি করব। আর আজকে আমরা এই কোরআনের ময়দানে এসেছি, আমাদের আসার উদ্দেশ্য হলো আমরা আল্লাহর কোরআনের ময়দানে যাব, আল্লাহর কোরআনের কথাগুলো শুনব, আর ওই কথা অনুযায়ী নিজেদের জীবন পরিচালনা করে আল্লাহর জান্নাতের মেহমান হতে চাই। আমরা এই কারণেই আল্লাহর কোরআন শোনার জন্য এসেছি। আর যদি কোরআনকে জিজ্ঞাসা করি, ও কোরআন, তুমি কেন এই দুনিয়াতে এসেছো, কেন এই পৃথিবীতে এসেছো? কুরআনুল কারীম আপনার আমার প্রশ্নের জবাবে বলেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা
লিতুখরিজান নাস মিনাল যুলুমাতি ইলান নূর। আমার বাবাজিরা, আল্লাহর কিতাব কোরআনুল কারীমের আয়াতের তেলাওয়াত শুরু হবে, এরপরে শেষ হবে যখন আপনার গলার আওয়াজ বড় করে আল্লাহু আকবার বলবেন তখন, আর আল্লাহু আকবার গলার আওয়াজ বড় করে বলবেন যখন, আপনার আমার মাঝে যদি শয়তান এসে থাকে, আপনার আমার আওয়াজ যাবে যতদূর পর্যন্ত, শয়তান পালাবে তখন ততদূর পর্যন্ত। আমার বাবাজিরা রেডি হন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লিতুখরিজান নাস মিনাল যুলুমাতি ইলান নূর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই কিতাব কোরআনুল কারীম নাজিল করেছি। কিন্তু কেন নাজিল করেছি, কি জন্য নাজিল করেছি জানো নাকি? আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর। মানুষগুলো গুনাহ করতে করতে অন্ধকারের গহ্বরে চলে গেছে, মানুষগুলো পাপ করতে করতে পাপিষ্ঠ হয়ে গেছে, মানুষগুলো পাপ চলতে চলতে গুনাহ করতে করতে জীবন ভর গুনাহ করতে করতে গুনার অন্ধকারের ভিতরে পতিত হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার ওই সমস্ত গুনাহগার বান্দাগুলোরে গুনার পথ থেকে, অন্ধকারের পথ থেকে আলোর পথে বের করার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার এই কিতাব কোরআনুল কারীম নাজিল করে দিয়েছি। আমার বাবাজিরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর। আমার বান্দারা যারা গুনাহ করতে করতে গুনার গহ্বরে চলে গেছে, অন্ধকারের ভিতরে চলে গেছে, আমার বাবাজিরা মুফাসসিরিন ইকরাম তাফসীর কারকেরা আয়াতের ব্যাখ্যায় লেখেন, আল্লাহর বান্দারা গুনাহ করতে করতে যারা জাহান্নামের পথে পরিচালিত হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন ওই জাহান্নামের পথের পথিকগুলোরে আল্লাহর কোরআন দিয়া, আল্লাহর কিতাব দিয়ে জাহান্নামের পথ থেকে ফিরায়া, অন্ধকারের পথ থেকে ফিরায়া ইলান নূর আলোর পথ তথা আল্লাহর জান্নাতের পথে পরিচালিত করার জন্য এই কিতাব কোরআনুল কারীম নাজিল করে দিয়েছেন। আমার বাবাজিরা, এই জন্য এই কিতাব কোরআনুল কারীম পড়তে হবে, এই কিতাব কোরআনুল কারীম পড়তে হবে। কেন পড়বেন আপনি? আল্লাহ রাব্বুল আলামিন পড়ার জন্য নির্দেশ দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ো তোমার রবের নামে যিনি সৃষ্টি করেছেন। ও আমার বাবাজিরা, যদি আপনার আমার মালিককে আপনি যদি চিনতে চান, আমার মালিককে আমি যদি চিনতে চাই, আপনার সৃষ্টিকর্তাকে আপনি যদি চিনতে চান, আমার সৃষ্টিকর্তাকে আমি যদি চিনতে চান, তাহলে আল্লাহর কোরআনের পড়া বিকল্প আর কোনো পড়া এই জমিনে নাই। আল্লাহর কোরআন পড়তে হবে। আল্লাহর কোরআন যদি আপনি পড়েন, আল্লাহকে চিনতে পারবেন। আল্লাহর কোরআনের ব্যতীত পড়া যদি কেউ পড়ে, নাস্তিক হওয়ার সম্ভাবনা থাকে। কারণ এই দুনিয়াতে এমন শিক্ষিত মানুষ আছে, হায়ার এডুকেশন মানুষ আছে, তারা দুনিয়ার সব লেখাপড়া শেষ করে, এরপরে বলে আল্লাহ বলতে কিছু নাই। বলেন নাউজুবিল্লাহ। এমনও শিক্ষিত আমাদের সমাজে আছে না নাই? তাহলে যারা বলে আল্লাহ বলতে কিছু নাই, আমরা বলতে চাই তুমি নাস্তিক আর তোমার ভিতরে ঈমান নাই। আমার বাবাজি, তাহলে আল্লাহর আইন যারা অবিশ্বাস করে, অস্বীকার করে, এরা তো কাফের। আর যারা বলে আল্লাহ নাই, মরণের পরে জীবিত হব, এটা যারা অবিশ্বাস করে, আমার বাবাজিরা, এই সমস্ত মানুষগুলো ইমানদার হতে পারে না, মুমিন হতে পারে না। এরা হলো নাস্তিক। আর মরণের পর জীবিত করবেন আপনাকে আমাকে যিনি, চিল্লায় বলেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাহিয়াকুম
সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাইফা কিভাবে, কেমনে, তাকফুরুনা বিল্লাহ, আমি আল্লাহর সাথে কুফরি করো, আমি আল্লাহকে অবিশ্বাস করো, অস্বীকার করো। ওয়া কুনতুম আমওয়াতা, তোমরা তো ছিলে মৃত। আমার বাবাজিরা, আমরা যারা এখানে এসেছি আমাদের কোনো জীবন ছিল না, আমরা ছিলাম মৃত, আমাদের কোনো প্রাণ ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাআহইয়াকুম, অতঃপর আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জীবন্ত করেছি। আমার বাবাজিরা, আপনার আমার মার বাবা যখন মিলিত হয়েছে, একত্রিত হওয়ার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন মার রেহেমের ভিতরে আপনারে আমারে ঢুকাই দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফালাম্মা তাগাশশাহা হামালাত হামলান খাফীফান ফামাররাত বি ফালাম্মা আসqalat দা'ওয়া আল্লাহা রাব্বাহুমা لئن آتيتنا صالحا لنكونن من الشاكرين। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অতঃপর যখন মার বাবা মিলিত হয়, একত্রিত হয়, হওয়ার পরে মা পেটটা ভারী হয়ে যায়, মার গর্ভ ধারণ করে ফেলে। মা যত দিন যায়, যত চলাফেরা করে, মার গর্ভটা ভারী হয়ে যায়, পেটটা তত বড় হয়ে যায়। আমার বাবাজিরা, আজকের বিজ্ঞান প্রমাণ করেছে যত দিন যায় মার পেটটা তো তত বড় হয় এবং মার কলিজাটা অনেক উপরে ভেসে ওঠে। আবার বাবাজিরা, একটা সন্তান মার পেটের ভিতরে যখন অবস্থান করে, যখন থাকে, এই সন্তানের মাথাটা থাকে মায়ের পেটের নিচের দিকে, আর সন্তানের পা গুলো থাকে মার কলিজার কাছে। আমার বাবাজিরা, এই মা যখন একটা সন্তান দুনিয়ার জিন্দেগিতে জন্ম দেয়, আমার বাবাজিরা, আজকের বিজ্ঞান প্রমাণ করেছে একটা মানুষ অ্যাক্সিডেন্ট করে যদি 40টা হাড় যদি একসাথে ভেঙে যায়, 40টা হাড় ভেঙে গেলে যত কষ্ট হয়, একটা মা সন্তান জন্ম দিতে যে তার থেকে বেশি কষ্ট পায়। আমার বাবাজিরা, যে কথা বলছি না, আপনি যখন মায়ের পেটের ভিতরে এসেছেন, আমি যখন মায়ের পেটের ভিতরে এসেছি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাআহইয়াকুম, অতঃপর আমি আল্লাহ তাআলা একটা সন্তান মায়ের পেটের ভিতরে যখন তার 4 মাস বয়স যখন হয়, ওই সময় আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার বান্দা বান্দীদেরকে মায়ের পেটের ভিতরে জীবন্ত করে দেয়। যখন আপনার আমার বয়স মায়ের পেটের ভিতরে 4 মাস, ওই 4 মাস বয়সে আল্লাহ তাআলা আপনারে আমারে মার পেটের ভিতরে জীবন্ত করে দিয়েছে। আল্লাহ সে কথাই বলছেন ফাআহইয়াকুম, অতঃপর আমি তোমাদেরকে জীবন্ত করলাম। সুম্মা ইউমীতুকুম, আবার মৃত্যুবরণ করতে হবে। তাহলে অনেক সন্তান মায়ের পেটের ভিতরেই মৃত্যুবরণ করে জীবন পাওয়ার পরে। আবার অনেক সন্তান দুনিয়ার জিন্দেগিতে আসে, আসার পরে কয়েক সেকেন্ড, কয়েক মিনিট, কয়েক ঘন্টা, কয়েক দিন, কয়েক সপ্তাহ, কয়েক মাস, কয়েক বছর এই দুনিয়ার জিন্দেগি অতিবাহিত করে, এরপরে দুনিয়া থেকে চিরতরে বিদায় নিয়ে চলে যায়। আমরা যারা এসেছি সকলে চিল্লায় বলেন, আপনারে আমারে জীবন্ত যিনি করেছেন তিনি কে? সবাই বলেন কে? আপনার আমার মালিক যিনি তিনি কে? আপনার আমারে সৃষ্টি করেছেন যিনি তিনি কে? তাহলে যে আল্লাহ আপনাকে সৃষ্টি করছেন সেই আল্লাহ বলছেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ো তোমার রবের নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। আমার বাবাজিরা, মনোযোগ কামনা করছি। তাহলে যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সৃষ্টি করলেন সেই আল্লাহর নামের পড়া পড়তে হবে। সেই আল্লাহর নামের পড়া যদি আপনি পড়তে পারেন, বলেন তো শুনি লাভ আছে না নেই? লাভ কি? 1 নম্বর লাভ, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, তোমাদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি ওই ব্যক্তি যে কোরআনের শিক্ষা অর্জন করেছে এবং অপরকে কোরআনের শিক্ষা দেয়। এই হাদিসের ব্যাখ্যা দেখেন আমার বাবাজিরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআন। এখানে কোরআনের কথা বলা হয়েছে। আমার বাবাজিরা, দুনিয়াবি শিক্ষার কথা এখানে বলা হয় নাই, তবে দুনিয়াবি শিক্ষারও দরকার আছে, প্রয়োজন আছে। এই দুনিয়াতে বাঁচতে গেলে দুনিয়ার শিক্ষার দরকার আছে, দুনিয়াবি শিক্ষার প্রয়োজন আছে। কারণ এই দুনিয়াতে বাঁচতে হলে দুনিয়াবি শিক্ষারও দরকার, প্রয়োজন আছে। আমার বাবাজিরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমাদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি ওই ব্যক্তি যে কোরআনের শিক্ষা অর্জন করে এবং অপরকে কোরআনের শিক্ষা দেয়। আমার বাবাজিরা, শিক্ষক যারা, মানুষ গড়ার কারিগর হলো তারা। কারণ শিক্ষকরা একজন মা, একজন বাবা সন্তানকে ভরণ পোষণ দেয়, সন্তানকে জায়গা জমি দেয়, অর্থ কড়ি দেয়, ব্যাংক ব্যালেন্স দেয়। আর একজন শিক্ষক ওই সন্তান কিভাবে জীবন পরিচালনা করবে, ওই সন্তান কিভাবে আখিরাতে আল্লাহর জান্নাতের মেহমান হবে, এই দিক নির্দেশনাগুলো একজন শিক্ষক সন্তানকে দিয়ে দেয়। ওই সন্তান তার জীবন সাজাবে কিভাবে, এই শিক্ষাগুলো তাদেরকে দিয়ে দেয়। তাহলে আমার বাবাজিরা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমার বান্দারা তোমরা পড়ো তোমার রবের নামে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন পড়তে বলেছেন, আমাদের সবার পড়ার দরকার আছে না নাই? সবাই বলেন আছে না নাই? আমার বাবাজিরা, তাহলে কোরআন পড়বে যারা, তাদের এক নম্বর লাভ হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে সর্বোত্তম মানুষ বলেছেন, সর্বশ্রেষ্ঠ মানুষ বলেছেন। কোরআন পড়বে যারা, তাদের দুই নম্বর লাভ হলো আল্লাহ রাব্বুল আলামিন কোরআন পড়ার কারণে ওই সমস্ত কোরআন তেলাওয়াতকারীদের ঈমান তিনি বাড়ায়া দেন। ঈমানের দাম কত একটুখানি দেখেন আমার বাবাজিরা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এমন একটা জামানা আসবে, এমন একটা সময় আসবে, এমন একটা যুগ আসবে, মানুষ হাতের মুঠোয় আগুনের আংরা ধরে থাকতে পারবে, আগুনের অঙ্গারগুলো হাতের মুঠো নিয়ে থাকতে পারবে, কিন্তু ঈমান নিয়ে থাকতে পারবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বললেন। আমার বাবাজিরা, ঈমান বড় দামি জিনিস, ঈমান অনেক সম্পদ, ঈমান অনেক মূল্যবান সম্পদ। আমার বাবাজিরা, যার ঈমান আছে তার সব আছে, আর যার ঈমান নাই তার কিছুই নাই। ঈমান যার আছে তার সব আছে, ঈমান যার নাই তার কিছুই নাই। এই দুনিয়াও নাই, আখিরাতও নাই, আল্লাহর জাহান্নাম ছাড়া তার কোনো উপায় নাই। আমার বাবাজিরা, এই জন্য ঈমান এমন একটা সম্পদ, এমন একটা নিয়ামত। আমার বাবাজির, ঈমান যার আছে তার সব আছে। এই জন্য বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর কোন বান্দা বান্দি যদি যাররা পরিমাণের ঈমান নিয়ে যদি কবরে যেতে পারে, আমার বাবাজিরা, আমরা যারা এখানে আসলাম, আমরা সবাই নিজেদেরকে ঈমানদার বলে দাবি করি, নিজেদেরকে মুমিন বলে দাবি করি। কারণ আল্লাহর কোরআনের সাথে মুমিনদের সম্পর্ক, আল্লাহর কোরআনের সাথে ঈমানদারদের সম্পর্ক আল্লাহ রাব্বুল আলামিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে জানায়া দেন। যাররা পরিমাণ ঈমান নিয়ে আল্লাহর কোন বান্দা যদি কবরে যেতে পারে, যাররা পরিমাণ ঈমান বলতে আপনি কি বোঝেন? যাররা পরিমাণ ঈমান বলতে আমি কি বুঝি? একটা বালুকণাকে যদি ৭০ টুকরা করা হয়, এই ৭০ টুকরা থেকে একটা টুকরা যাররা পরিমাণ, আর এই যাররা পরিমাণ ঈমান নিয়ে যদি আপনি আমি কবরে যেতে পারি, হাবিবে কিবরিয়া সরকারে দু জাহান বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আরশের মালিক আল্লাহ ওই যাররা পরিমাণ ঈমানওয়ালারে 10টা দুনিয়া সমান জান্নাতের মালিক বানায়া দিবে। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ।
এই একটা দুনিয়াতে কত নিয়ামত, কত সম্পদ, কত টাকা পয়সা, কত অর্থকড়ি, কত জায়গা জমি, কত সোনা দানা, কত মণিমুক্তা। এই একটা দুনিয়াতে যদি এত সম্পদ থাকে, এত কিছু থাকে, আর যারা পরিমাণের ঈমান নিয়ে যে কবরে যাবে, রব্বে কারীম সৃষ্টিকর্তা ওই ব্যক্তিটারে 10টা দুনিয়া সমান জান্নাতের মালিক বানায় দিবে।